हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर डिम दिए एकदम नतून धरनेर खूबई मजार एकटी रान्ना करे देखाबो। रोजकार डिम रान्नार थेके आपनारा जोदि एइभाবে डिम रान्ना करे खान ताहले एटा खेते आरो अनेक बेशी टेस्टी होबे। ताई आपनादेर काछे आमार अनुरोध भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन आर एकबार हलेओ बाड़ीते तैरी करुन, ताहलेई आपनारा बुझते पारबेन एटा खेते कत टेस्टी हय। भिडियोटी भालो लागले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइलो, संगे पाशे थाका बेल आइकन बाटनटा क्लिक करे अल बाटनटा सिलेक्ट करे नेबेन। एते जखोनी आमि कोनो नतुन भिडियो आपलोड करब तार नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे पहुंचे जाबे। प्रथमे आमि एखाने 3टे डिम फाटिये रेखेछि, तारपर एर मध्ये दिये दिচ্ছি हाफ चामच नुन। नुनटा आपनारा स्वाद बुझे देबेन। तारपर डिमगुलोके आमि खूब भालो करे फेटिये निচ্ছি। ডিমগুলো ভালো করে ফাটানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটাই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে। দেখুন এটা দেখতেও কতটা মজার। এরপর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দুধের মধ্যে লেবু দিয়ে দিলে যেভাবে দুধে ছানা কেটে যায়, এখানে ডিমটাও কিন্তু সেরকমই তৈরি হয়েছে। ডিমটা একদম ঝুরো ঝুরো তৈরি হয়েছে। আর যতক্ষণ না ডিমের জলটা একদম পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডিমের জলটা পরিষ্কার হয়ে এসেছে তখন বুঝতে পারবেন জলের মধ্যে ডিমটা কিন্তু ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে আর ডিমটাও ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। এরপর জল থেকে ডিমটা একটা ছাঁকনির সাহায্যে আমি আলাদা করে নিচ্ছি। এখন ডিমটা আমি এইভাবে রেখে দেব যাতে ডিমের এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায়। তারপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আগের থেকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি একটু নুন ও অল্পখানি একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা এখন খুব ভালো করে ভেজে নেব। আলুটা লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা, দিচ্ছি হাফ চামচ কালো জিরে, তারপর 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেব। সবকিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব অল্পখানি একটু জল, কারণ এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমি এখানে অল্পখানি আগে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। অবশ্যই করে রান্নাতে গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এখানে যদি আপনারা ঠান্ডা জল দিয়ে দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কমে যাবে। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব অল্পখানি একটু ধনেপাতা কুচি। এইভাবে রান্নাটা আমি হতে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। 5 মিনিট পর দেখুন রান্নাটি আমার হয়ে এসেছে। আর এটার গ্রেভিটা আমি একটু ঘনই রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। চাইলে আপনারা ধনেপাতা কুচির সাথে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাতে গরম মশলা ছাড়াও খেতে খুবই ভালো লাগে।
তরকারি আমার একদম তৈরি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।